নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলের আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব বাঁধাকপির খুব ভালো একটা রেসিপি। এটা খেতে ভীষণ ভালো লাগে। বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপি গ্রেট করে নেব। আর বাঁধাকপিটাকে প্রথমে কেটে নিয়েছি মাঝখানে, আর কাটার পরে এইভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো বাঁধাকপিগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এইখান থেকে ভালো করে চিপে চিপে এর থেকে জলগুলো বের করে দিব, কারণ জল থাকলে মাঞ্চুরিয়ানগুলো খেতে ভালো লাগবে না আর বলগুলো ভেঙে যাবে। আর এখানে কিছুটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে। তো এগুলো একসঙ্গে সব মিক্স করব। আর এবার বাঁধাকপি থেকে জলগুলো এভাবে চিপে জলগুলো বের করে দিতে হবে। তো একে একে এবার সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এর উপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, একটু ফুড কালার, তারপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 চামচ, আর 1 চামচ ময়দা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। জল না দেওয়ার পর এভাবে সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে মাঞ্চুরিয়ানের বল তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। আর এগুলো ডিপ ফ্রাই করার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এরপর একে একে করে সমস্ত বলগুলো ছেড়ে দিচ্ছি, যতগুলো বল একেবারে হবে। এবার বলগুলো গোল্ডেন ব্রাউন কালার আর না আসা পর্যন্ত ভাজতে থাকবো। আর এদিকে গ্রেভি বানানোর জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে জল এক সাইডে রেখে দিলাম। আস্তে আস্তে এগুলোর কালারও চেঞ্জ হতে শুরু করেছে। বেশ সুন্দর একটা সোনালি কালার হয়ে গেছে। এখন আমি বলগুলো তুলে রেখে দিয়েছি। আর বেশি তেলটা উঠিয়ে রেখেছি, 2 টেবিল চামচের মতো তেল রেখেছি। 1 টেবিল চামচ রসুন কুচি দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। গ্রেভি বানানোর জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। ওই গ্রেভি বানানোর জন্য কর্নফ্লাওয়ারগুলো জলটা অ্যাড করে দিলাম। এবার আরও 1 গ্লাস জল অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়া সস আর 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার যতক্ষণ না গ্রেভিটা ফুটছে ততক্ষণ বলটা দিব না। তারপরে গ্রেভিটা ফুটে উঠলেই বলগুলো ছেড়ে দিয়েছি। তারপরে এখানে 1 চামচের মতো চিনি দিলাম। চিনিটা দিয়েও আবারও 3-4 মিনিট এভাবে ভালো করে রান্না করতে থাকবো। দেখতেই পাচ্ছ এটা কতটা ইয়ামি হয়েছে দেখতে। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তৈরি হয়ে গেল বাঁধাকপির মাঞ্চুরিয়ান বা ক্যাবেজ মাঞ্চুরিয়ান। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটি রেসিপিতে।